নিজে পুড়ে শেষ হয়ে যাচ্ছেন, ঝলসে গিয়েছে সারা শরীর, সহ্য করার মতো না। কিন্তু প্রাণপণ চেষ্টা করে গিয়েছেন শিশুদের বাঁচানোর জন্য। চাইলেই নিজেকে রক্ষা করতে পারতেন, কিন্তু রেখে গেলেন বেঁচে থাকা একদল শিশু। হ্যাঁ দর্শক, আমি বলছি শহীদ শিক্ষিকা মেহেরিন চৌধুরীর কথা, যিনি শিশুদের বাঁচাতে গিয়ে ৮০% পুড়ে না ফেরার দেশে চলে গিয়েছেন। ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন। আমরা বলি শিক্ষক হচ্ছে জাতির ভবিষ্যৎ নির্মাতা। আমরা জানি শিক্ষক জাতির ভবিষ্যৎ গড়ার নির্মাতা, কিন্তু আজ এই শিক্ষক প্রমাণ দিলেন যে শিক্ষক শুধু জাতির ভবিষ্যৎই গড়েন না, ভবিষ্যৎ রক্ষা করার জন্য নিজের জীবনও বিলিয়ে দিতে পারেন। রাজধানী উত্তরার মাইলস্টোন কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় দগ্ধ শিশুদের উদ্ধার করতে গিয়ে আহত হওয়া শিক্ষক মেহেরিন চৌধুরী মারা গেছেন। গতকাল ২১ জুলাই রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ৪৪ বছর বয়সী মেহেরিন কলেজে প্রাইমারি সেকশনের শিক্ষক ছিলেন। দুর্ঘটনার সময় অন্তত ২০ জন শিক্ষার্থীকে উদ্ধার করতে গিয়ে তিনি দগ্ধ হন। ফাইটার জেটটি মাইলস্টোন কলেজের দিয়াবাড়ি ক্যাম্পাসের প্রাইমারি সেকশনে বিধ্বস্ত হলে তিনি শিক্ষার্থীদের সরিয়ে নিতে ছুটে যান। এতে তার শরীরের শতভাগ পুড়ে যায়। সোহেল হাসান নামে মেহেরিনের এক আত্মীয় দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, তিনি অনেক শিক্ষার্থীকে নিরাপদে সরিয়ে নিতে পেরেছিলেন, কিন্তু নিজে আর বের হতে পারেননি। শরীরের একটা অংশ আগুন ধরে গিয়েছিল। পরে তাকে দ্রুত জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তার জীবন বাঁচাতে প্রাণপণ চেষ্টা করেন। মানবিকতা, সাহসিকতা ও দায়িত্বশীলতার এক অনন্য উদাহরণ হয়ে রইলেন মেহেরিন চৌধুরী। শিক্ষার্থীদের জীবন বাঁচিয়ে নিজে হারিয়ে গেলেন। একজন শিক্ষিকার এমন আত্মত্যাগ কোনোভাবেই ভোলার নয়।